এবার মন দিয়ে লীলাটা শুনুন। আমি কথা দিলাম আপনাদের হৃদয়ের মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব এই যুগের বাবা মা আপনারা। আর কেমন বাবা মা হলে ভগবানের মতো পুত্র পাওয়া যায়, এত সহজ বস্তু নয়, প্রত্যেকে মন দিয়ে শুনতে হবে। আমি যতগুলো প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পর এখান থেকে আপনারা পাবেন, শুধু মনটা দিন। আমি আর কিছু চাইবো না, এখানে দেহ রেখে দিন, মনটা দিন। প্রথম প্রশ্ন ছিল, আস্তে আর কথা নয়, ভগবানের বাবা মার নাম কি বলেছিলাম? বসুদেব, দেবকী। এদের কটা জন্ম? 3টে জন্ম। একদম প্রথম থেকে আমি গল্পের মতো পরিষ্কার করে একদম বিশ্লেষণ করব। গল্প আপনারা করলে বুঝতে পারবেন না, আর গল্প না করলে বুঝতে পারবেন। প্রথম থেকে শুরু করি। এই বসুদেব দেবকীর প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে? এটা প্রশ্ন ছিল তো। এই বসুদেব দেবকীর প্রথম জন্ম বা সৃষ্টি হয়েছিল বাবা সত্য যুগে। কোন যুগে বললাম? আমরা সকলে জানি আমাদের 5টা যুগ, তাই তো? ও 4টে? বাহ, 4টে যুগের নামও জানেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন যে যুগটায় আমরা আছি এই যুগটার নাম হলো সত্য যুগ। ও আচ্ছা, এটা কলি যুগ। বাহ, তাহলে এই কলি যুগের আগে ছিল দাপর, তার আগে ত্রেতা, তার আগে সত্য যুগ। আস্তে 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 মন দিয়ে শুনুন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই যুগের আগের যুগগুলোকে কেউ দেখেছেন? দেখেননি? তাহলে কি করে জানলেন আপনারা যে আমাদের 4টে যুগ? শুনেছেন, গ্রন্থে লেখা আছে, কীর্তনীয়রা বলে, ভগবত পাঠকরা বলে, এটা শুনে 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 আমরা জানি আমাদের 4টে যুগ। কিন্তু একটা কথা জেনে রাখুন, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ জানেন? একমাত্র সনাতন ধর্ম প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। ব্যাপারটা কেমন? আমাদের 4টে যুগ, আমাদের যে 4টে যুগ ভগবান চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে গেলেন। যদি বলেন কেমন প্রমাণ? আচ্ছা, দক্ষিণেশ্বরের যে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো রানী রাসমণি। আচ্ছা, রানী রাসমণিকে কেউ আমরা দেখেছি? কিন্তু তিনি ছিলেন, এটা বিশ্বাস করব কি করে? ওই মন্দিরটা আছে বলে, তার হাতের নিদর্শন, তার সেই স্থান আছে, তার হাতের কৃতিত্ব আছে বলে আমরা জানবো যে রানী রাসমণি বলে কেউ ছিল। বিদ্যাসাগরকে আমরা কেউ দেখি নাই, কিন্তু প্রমাণ কি পাবো? তার লেখা বর্ণ পরিচয়, তার জন্মভিটা, এগুলো দেখলে আমরা প্রমাণ পাবো যে বিদ্যাসাগর বলে কেউ ছিল। ঠিক তদ্রূপ আমাদের যে 4টে যুগ তার প্রমাণ আমরা পেয়ে যাই। প্রমাণ কি? চৈতন্য মহাপ্রভুকে কলিযুগে আমরা কেউ সামনে থেকে দেখেছি, কিন্তু প্রমাণ কি পাই? যে জায়গাটায় জন্মগ্রহণ করলো আজও সেই নদিয়ার শ্রীধাম নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর মাটির বাড়িটা এখনো আছে, আছে না? সেই নিম গাছটা আছে। আরও বড় প্রমাণ পাবেন যদি কোনোদিন পুরী ধামে যান, জগন্নাথ মন্দির থেকে একটু দূরে একটা মন্দির আছে যার নাম গম্ভীরা, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে 12 বছর ছিলেন। এখনও মহাপ্রভুর গায়ের কাঁথা, কম্বল, খড়ম, দণ্ড, কুমণ্ডল সব যত্ন করে রাখা আছে। গেছেন, দেখেছেন তো? যদি না যেতে পারেন, আস্তে মন দিয়ে শুনবেন, ভগবানকে না দেখতে পেলেও তার যে সামগ্রীগুলো যদি দেখতে চান, আপনি বাড়িতে বসেই মোবাইলে ইউটিউবে সার্চ করুন, দেখতে পাবেন। আর যদি পুরী ধামে যান, চেষ্টা করবেন জগন্নাথ মন্দির থেকে ওখানে গিয়ে একটু দর্শন করার। তাছাড়া চৈতন্য মহাপ্রভুর রচিত শ্লোক আছে, ত্রিনাদপি শুনিছেন। তাহলে চৈতন্য মহাপ্রভুকে না দেখলেও তার যে সমস্ত প্রমাণগুলো আছে তা থেকে বুঝতে পারি আমরা যে তিনি ছিলেন। কলিযুগ বলে একটা যুগ আছে। ঠিক এর আগের যুগটা, যে যুগটা আজ থেকে 5,500 বছর আগে শেষ হয়ে গেছে, যার নাম ছিল দাপর যুগ। যে যুগে ভগবানের 108টা নাম ছিল, 108টার মধ্যে একটা নাম কিন্তু ফেমাস। কি নাম? কৃষ্ণ। সেই কৃষ্ণকে আমরা চোখের সামনে থেকে না দেখলেও অনেক প্রমাণ তিনি রেখে গেছেন, তিনি এসেছিলেন। প্রমাণটা কি? এখনো সেই কংসের কারাগারটা মথুরায় আছে, এখনো সেই যমুনা নদী আছে, এখনো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন পর্বত। এমনকি আপনারা যদি যান, তালবন, তমালবন, ভান্ডারী বন, কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে ভগবান করেছিলেন সব আছে, আছে না? যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন। তাহলে দেখুন, ভগবান কৃষ্ণকে চোখে না দেখলেও তার জায়গাগুলো থেকে আমরা প্রমাণ পাই তিনি ছিলেন। তাহলে দাপর যুগে প্রমাণ পেলাম। ঠিক তার আগের যুগটা, যে যুগটার নাম ত্রেতা যুগ, যে যুগে ভগবানের নাম রামচন্দ্র হলো, প্রমাণ কি পাবো?
অযোধ্যায় যেখানে জন্মগ্রহণ করলেন, এখনও অযোধ্যায় সেই রামের জন্মভূমিতে নতুন করে এই বছর রাম মন্দির হল। আরও বড় প্রমাণ পাবো কি, ভারত থেকে শ্রীলঙ্কায় সীতা উদ্ধারের জন্য বানর প্রজাতি পশু পাখি যারা একটা সেতু বাঁধিয়েছিল, যার নাম রামেশ্বরম সেতু, যেটা এখনও সমুদ্রের নিচে আছে। ভাবতে পারছেন, লক্ষ লক্ষ বৎসর আগে। তাহলে রামচন্দ্রকে না দেখলেও তার সেই প্রমাণগুলো থেকে আমরা পেয়ে যাই যে রামচন্দ্র বলে কেউ ছিল। আমরা মনে করলে বাসে ট্রেনে নবদ্বীপে যেতে পারবো, মনে করলেই বাসে ট্রেনে বৃন্দাবনে যেতে পারবো, মনে করলেই বাসে ট্রেনে অযোধ্যায় যেতে পারবো। কিন্তু যদি আপনাদের প্রশ্ন করি, সত্যযুগে ভগবানের ঘর কোথায়? বাস চলে, ট্রেন চলে, প্লেন চলে, কেউ কোনোদিন গেছেন? উত্তর কারো কাছে নেই। অন্য ধর্মের মানুষ যদি আমাদের প্রশ্ন করেন এটা, হ্যাঁ রে, তুই যে তিনটে যুগের বর্ণনা দিয়ে দিলি মেনে নিলাম, কিন্তু সত্যযুগে ভগবান কোথায় থাকে একবার দেখাতে। সবাই আমরা দেখে দিই ওপরের দিক। বলে কেন? গোলকে থাকে ভগবান। আরে গোলকটা কোথায়? বাসে ট্রেনে নিয়ে চলো, তিন জায়গায় যখন যাচ্ছ। বলে ওই যুগে বাস ট্রেন চলে না, প্লেন চলে না। বলে কেন? আমরা যেতে পারি না, একটা দোষ করে ফেলেছি বলে। কি দোষ? না যুগটার নাম কি? সত্যযুগ। যে যুগে 100% সত্য, কোনো মিথ্যা নেই। কিন্তু আমরা কেন যেতে পারি না? একটাই কারণ, এখানে যতজন বসে দাঁড়িয়ে আছি বুকে হাত দিয়ে বলুন তো, জীবনে একটা মিথ্যে কথা বললেননি এমন একজনও আছেন? আমিও, ওরা বসে আছে, ওরাও, সবাই। আমরা কেউ কিন্তু 100% সত্যবাদী নই। এই সত্যবাদী নই বলে আমরা সত্যযুগে কেউ যেতে পারি না, বাস ট্রেন প্লেন চলে না। কারণ ওখানে আমাদের মতো মানুষ যদি যায় তাহলে গোলকের মহত্ব ধ্বংস হয়ে যাবে। রাজার সিংহাসনে উপযুক্ত রাজা না বসলে রাজ্যের অবস্থা কীরকম হয় এর থেকে ভালো আপনারা বুঝতে পারছেন, তাই না? উপযুক্ত যদি রাজা না বসে তাহলে সেই রাজ্যের অবস্থা খারাপ হবে। আমরা দেখি বিভিন্ন জায়গায়, একসময় শ্রীলঙ্কা কিছুদিন আগে অর্থনৈতিক দিক থেকে একদম শেষ হয়ে গিয়েছিল। আরও বিভিন্ন দেশ, কারণ রাজা ভালো নয়। তাহলে রাজার দোষে ধ্বংস হলো, ঠিক আমাদের দোষে সত্যযুগে ধ্বংস হয়ে যাবে বলে সত্যযুগে আমরা দেখতে পাই না। তবে হ্যাঁ, দেখতে পাই। কারা? আমাদেরই বাড়িতে থাকা সেই ব্যক্তিটাকে যে দোলনায় ঘুমায়, আপনার বাড়ির ওই ছোট্ট শিশুটা। কিভাবে দেখবেন, বাচ্চা ছেলেরা যখন মিথ্যা কথা বলতে জানে না, কথা বলতে জানে না, ওদের দোলনায় ঘুম পাড়াবেন, ওরা একা একাই কথা ওই দোলনায় ঘুমাতে ঘুমাতে হাসবে, কাঁদবে, কারোর সাথে বিড়বিড় করে কথা বলে না? কার সাথে বলে? হ্যাঁ, আমরা এটুকু বলি, কিন্তু কেন বলে জানেন? ও তো এখনো মিথ্যেবাদী হয়নি। ওর সাথে ভগবানের কানেকশন আছে, ভগবান পাঠিয়েছে। ভগবানকে বলছে, ঠাকুর তুমি কোন জায়গায় পাঠালে, আমি তো বড় হয়েই মিথ্যের সঙ্গে মিশবো। সেই দুঃখে কাঁদি, আবার ভগবানের লীলা দেখে তখন হাসে। আর সত্যি সত্যি ধীরে ধীরে বড় হয়ে আমাদের মতো মিথ্যাবাদী হয়ে গিয়ে ভগবানকে ভুলে যায়। প্রশ্ন করতে হবে। আরেক প্রকার মানুষ সত্যযুগে দেখতে পাই, কারা? যারা আমাদের সংসার ছেড়ে চলে গেছে পর্বত আরোহে, গুহার মধ্যে এখনো ধ্যান করে, জপ করে। তাদের দ্বারা একটা ছবি আমরা দেখতে পাই সত্যযুগের। কি ছবি? খুব ভালো করে লক্ষ্য করবেন, বাড়ির মধ্যে আছে একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শয়ন করে আছেন, আর তার চরণের কাছে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী বসে আছে না? এইটা হলো সত্যযুগের ছবি। ওরা দেখে এঁকেছে, আমরা দেখতে পাই। আসুন, এই সত্যযুগ থেকে লীলাটা শুরু হলো। কিরকম? যখন শ্রী বিষ্ণু নারায়ণ, মন দিয়ে শুনবেন, তার নাভি কমল থেকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা স্বরূপ ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে যখন সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করলেন, গোলক বৃন্দাবনে ভগবান রয়ে গেলেন। মনুষ্য জাতি অর্থাৎ মানুষ থাকার জন্য একটা জায়গা তৈরি করলেন, যেটার ওপরে আমরা আছি, যার নাম হলো পৃথিবী বা এই ধরনের। এই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, শ্রী বিষ্ণু নারায়ণ ব্রহ্মাকে আদেশ করলেন, এই যে ব্রহ্মা শোনো, তোমাকে সৃষ্টিকর্তা রূপে আমি সৃষ্টি করেছি। তুমি ক্ষীরোদসাগরের তীরে চলে যাও, আর চলে গিয়ে তোমার শরীর থেকে তুমি দুজনকে সৃষ্টি করো, একটা পুরুষ আর একটা নারী। এই যে শুনতে হবে, কথাগুলো মন দিয়ে শুনবেন, আমি শেষে প্রশ্ন করব। ব্রহ্মাকে নারায়ণ বললেন, শোনো ব্রহ্মা, তোমার শরীর থেকে দুজনকে সৃষ্টি করো, একটা ছেলে একটা মেয়ে। আর তাদেরকে তুমি আদেশ করবে, তারা যেন তাদের দৈহিক মিলনের মাধ্যমে
একটা একটা করে সন্তান ধারণ করে। একটা পুরুষ আর একটা নারীর মিলন না হলে সন্তান আসে না। তুমি তাদেরকে বলবে তারা মিলনের দ্বারা যেন সন্তান ধারণ করে, আর ওই একটা একটা সন্তান পৃথিবীকে রক্ষা করবে। যাও, চলে যাও। তবে শোনো, যাওয়ার আগে তোমাকে বলে যাই, ওদের দুজনকে বলবে সন্তান যেন সুসন্তান হয়, কুসন্তান যেন পেটে না হয়। ব্রহ্মা নারায়ণের আদেশ পেয়ে চলে এলেন কোথায়? ক্ষীরোদ সাগরের তীরে। এসে কি করলেন? শরীরের, ব্রহ্মার শরীরের বাম দিক থেকে সৃষ্টি করলেন একটা নারী, অর্থাৎ আপনাদের মতো মেয়ে, যার নাম দিলেন পিষ্ণী ব্রাহ্মণী। পয়েরি তালবস্যই দন্তেন্নয় দীর্ঘই, পিষ্ণী ব্রাহ্মণী। আর ডান দিক থেকে সৃষ্টি করলেন একটা পুরুষ বা ছেলে, যার নাম দিলেন সুতপা ব্রাহ্মণ। দুজনের নাম কি হলো? হ্যাঁ, মেয়ের নাম হলো পিষ্ণী আর ছেলেটার নাম সুতপা। দুজনকে বললেন শোনো, নারায়ণের আদেশে তোমরা আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে। আজ থেকে তোমাদের কর্ম হলো তোমরা দুজন মিলনের মাধ্যমে সন্তান ধারণ করো। তোমাদের একটা একটা সন্তান ওই পৃথিবীতে যাবে আর পৃথিবী রক্ষা করবে। তবে শোনো, সন্তান যেন সুসন্তান হয়, কুসন্তান যেন না হয়। চলে গেলেন ব্রহ্মা ব্রহ্মলোক। দুজনে ক্ষীরোদের তীরে একে অপরকে স্বামী স্ত্রী রূপে বরণ করে নিলেন, দুজনে গ্রহণ করলেন। সুতপা পিষ্ণীকে বলে উঠল, পিষ্ণী, আমাদের বড় সৌভাগ্য, আমরা ব্রহ্মার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি। এসো, আমরা ব্রহ্মার আদেশ পালন করি, নারায়ণের আদেশ পালন করি। তোমার গর্ভে আমি সন্তান দেব, আর একটা একটা সন্তান পৃথিবী রক্ষা করবে। যেই বলেছে এই কথা, খুব মন দিয়ে শুনবেন, অনেক শিক্ষা নেবার আছে। সুতপার কথা শুনে পিষ্ণী বলে উঠল, স্বামী, আপনার দেওয়া সন্তান আমি আমার গর্ভ মাঝে ধারণ করব, কিন্তু একটা কথা আপনাকে বলে দিতে হবে। কি কথা? আপনি যে সন্তান আমার গর্ভে দেবেন সেই সন্তান সুসন্তান হবে তো? প্রথম দেখুন মায়ের চিন্তা ভাবনা, কেউ ওদিকে ঘুরবেন না। যাই হোক, কীর্তন যদি শোনার মানসিকতা থাকে, যাই হোক ওদিকে মনটা এদিকে দিয়ে রাখুন। সন্তান নেওয়া মায়ের ডিসিশনের ওপর ডিপেন্ড করে, মায়ের চিন্তা ভাবনার ওপরে। আমরা বলি আমার ছেলে খারাপ না, আপনার চিন্তা ভাবনা থেকে আপনার সন্তান তৈরি হয়। পিষ্ণীমা সুতপা মুনিকে বলে উঠল, স্বামী, আপনার দেওয়া সন্তান আমি আমার গর্ভে নেব, কিন্তু বলুন সন্তানটা সুসন্তান হবে তো? যেই বলেছে, সুতপা মুনি বলে উঠল, পিষ্ণী, এ তুমি কি প্রশ্ন করলে? আমি তোমার গর্ভে সন্তান দিতে পারবো, কিন্তু সন্তানটা কেমন হবে এটা তো বলার ক্ষমতা আমার নেই। কোনো বাবার ক্ষমতা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান কেমন হবে এটা আমি বলতে পারবো না। ভালো হবে কি খারাপ হবে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। যেই বলেছে সুতপা মুনি বলে উঠল, না না, সন্তান তাহলে আমি নেব। কেন সন্তান নেবে না কেন? আচ্ছা স্বামী, আপনি আমায় সন্তান দেবেন, সেই সন্তান ধীরে ধীরে আমার গর্ভে বড় হবে, ভূমিষ্ঠ আমি করব, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ধীরে ধীরে বড় হওয়ার পরে যদি দেখি সে কুসন্তান হয়েছে, এই সুন্দর পৃথিবী যদি ধ্বংস করে ফেলে, তাহলে নারায়ণের আদেশ যে অবমাননা হবে। তাই যতদিন না আমি জানতে পারি আমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে, ততদিন আমি সন্তান নেব না। স্বামী, আপনি বলে দিতে পারেন কে আছে আমার গর্ভের সন্তান কেমন হবে, বলে দিতে পারবে নাকি? সুতপা মুনি বলে উঠল, পিষ্ণী, একজন আছে। কে? একমাত্র যার আদেশে আমি সৃষ্টি হয়েছি, যার আদেশে তুমি সৃষ্টি হয়েছে, সেই নারায়ণ গোলকপতি ভগবান অন্তর্যামী, সে বলে দিতে পারে তোমার গর্ভের সন্তান কেমন হবে। ভগবান একমাত্র বলতে পারে আপনার গর্ভের সন্তান কেমন হবে। যেই বলেছে, পিষ্ণীমা বলে উঠল, স্বামী, কোথায় পাওয়া যায় তাকে? বলে, সে তো সর্বত্রই আছে, কিন্তু আমার সামনে আমি পাবো কি করে, তাকে জিজ্ঞাসা করব কি করে? শোনো, তাকে পেতে গেলে সাধনা করতে হয়, করব আমি সাধনা। তাকে পেতে গেলে ধ্যান করতে হয়, করব আমি ধ্যান। পিষ্ণী, তুমি এমনভাবে বলছো যেন তাকে পাবো অতি সহজ। সেই দিনেই পিষ্ণীমা প্রথম বলে উঠল, স্বামী, আজ এই ক্ষীরোদের তীরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আপনার সামনে, আপনি যদি আমার সঙ্গে থাকেন,
আমি ততদিন পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে নারায়ণকে ডাকবো যতদিন সে না আমার সামনে আসে। আমার বিশ্বাস আপনার কথা আমি বিশ্বাস করেছি। তাই হে ভক্তমণ্ডলী, দুজনেই আহার নিদ্রা পরিত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে ক্ষীরোদ সাগরের তীরে একদিন দুদিন তিন দিন নয় 12,000 বছর শুরু করলেন নারায়ণ পাওয়ার কঠিন সাধনা। ওগো নারায়ণ, তুমি মধুসূদন, কৃপা করে দাও জীবনে প্রথম চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম হে দয়ালু চাই গো তোমার কোথায় একবার দেখা দাও। জীবনে প্রথম চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম চাই গো তোমার কৃপা, পুত্র রূপে হে ভক্তমণ্ডলী, ডাকছে দুজনই, একদিন দুদিন তিন দিন নয়, 1-2 বছর নয়, 12,000 বছর। কিন্তু ডাকতে ডাকতে হঠাৎ করে ডাকাটা দুজনের আলাদা হয়। কিরকম? এতদিন দুজনে একসাথে বলছিল জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে দর্শন দাও। কিন্তু আজকে যেন হঠাৎ করে পৃষ্ণিমা আলাদাভাবে গাইলেন জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, পুত্ররূপে দর্শন দাও। কি বললে পৃষ্ণি? কি গাইলে তুমি? পৃষ্ণিমা বলে স্বামী এতদিন ধরে তাকে ডাকছে, আমার বিশ্বাস একদিন না একদিন সে আসবে। আমি এটা ভেবেছি এই পৃথিবীতে আমার মনে হয় সব থেকে সুন্দর যদি কেউ সন্তান থাকে, সব থেকে সুপুরুষ যদি কেউ থাকে, সেটা হলো আমার ভগবান। ভগবানের থেকে সুন্দর কেউ আছে? ভগবান তো খারাপ হতে পারি না। আচ্ছা স্বামী, ওই ভগবানকে যদি আমি আমার পুত্ররূপে লাভ করতে পারি, ভগবান যদি একবার কথা দেয় যে আমার ছেলে হবে, সে গর্বে আসা মানেই আমি জেনে যাব তো আমার সন্তান ভালো সন্তান হবে, তাহলে কুসন্তান হওয়ার কোনো ভয় নেই। যেই বলেছে সুতবামুনি বলেও কৃষ্ণী, আমি বলছি তুমি যে যুক্তি প্রকাশ করলে এই জগতে তুমি শ্রেষ্ঠ মা হবে, এসো তাকে পাওয়ার জন্য আরো হাজার বছর দুজনে ডাকবো। শুরু করলো ক্ষীরোদের গুলে আরো কঠিন সাধনা। তুমি নারায়ণ শ্রী মধুসূদন, রূপে
হে জগৎপতি হরি, হে নারায়ণ, একবার দেখ হে মধুসূদন, একবার দেখ একবার দেখ। শতবা কৃষ্ণী কে? দেখতে দেখতে একদিন দুদিন 1 2 3 হাজার বছর করে যেদিন 12,000 বছর পরিপূর্ণ, ক্ষীরদীর কুল থেকে দূর থেকে কে যেন ডেকে উঠল শতবার কৃষ্ণী। আর যেই ডাকটা শুনেছে, শোনা মাত্রই বুঝতে পারলো ইয়ান অন্য কারো কণ্ঠস্বর। যাকে এতদিন ধরে ডাকছে সেই কোথায়? কৃষ্ণী মা নয়নটা খুলে দেখতে পেল অদূরে এক দিব্য জ্যোতি সম্পন্ন অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। ওটাই কি নারায়ণ? ছুটতে ছুটতে গিয়ে দুজনে সেই নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন। এসেছ দয়াময়। বিশ্বাস একদিন একদিন তুমি ঠিক আসবে, একদিন না একদিন তোমার দেখা পাবো, একদিন না একদিন তোমার চরণ। কিন্তু প্রভু, সেই যদি তুমি আজকে আসলে, তাহলে তোমাকে এতদিন ধরে কেন ডাকতে হলো? তুমি আগে কেন আসলে না? এত হাজার বছর কেন ডাকলাম? ভগবানের চরণটা পেছলিমা জড়িয়ে ধরে ভগবানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, তবে কি 12,000 বছরের আগে একদিনও আমাদের নয়নের জল তোমার চরণে স্পর্শ করেনি? নাকি একদিনও আমাদের এই কন্দন আকুল কণ্ঠ তোমার কর্ণের মধ্যে প্রবেশ করেনি? না না, নাকি তুমি এমনই ভগবান, দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করার পরে দেখা দাও কেন? কিসের জন্য, কি কারণে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে এত হাজার বছর কাটিয়ে তারপরে তুমি দেখা দিলে? বলো প্রভু, তুমি কেমন ভগবান? যে দুজন 12,000 বছর ধরে ভগবানকে ডাকছিল, ভগবান যখন তাদের সামনে এসেছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে অভিযোগ করছে, কেমন তুমি ভগবান, কেন এতদিন আগে আসো, কেন আমাদের জীবনে এত দুঃখ দিয়েছ? এতক্ষণ পর ভগবান দুজনের মাথায় হাত রেখে বলে উঠল, শতবা কৃষ্ণী, কি বললি তোরা? আমি দিয়েছি তোদের জীবনে দুঃখ। আমি নিজে ব্রহ্মার অঙ্গ থেকে তোদেরকে সৃষ্টি করিয়েছি। আমি নিজে ব্রহ্মাকে দিয়ে বলিয়েছি তোরা দুজন সন্তান ধারণ করবি, তোদের সন্তান এক একটা পৃথিবী রক্ষা করবে। কিন্তু দুঃখ তো তোরা আমায় দিয়েছিস। এত হাজার বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা সন্তান না ধারণ করে আমায় কেঁদে কেঁদে ডেকে গেলি, আর আমি যখন এসেছি বলছিস আমি দুঃখ দিয়েছি। চরণটা জড়িয়ে ধরলেন শক্ত করে বিষ্ণু। প্রভু, দুঃখটা তুমি দাও। দুঃখটা কখন থেকে পেয়েছি জানো? যেদিন থেকে তুমি সৃষ্টি করলে আমাদেরকে এই ধরণীতে ব্রহ্মার অঙ্গ থেকে। তোমার আদেশ বার্তা যখন কানে শুনলাম, আমাদের গর্ভজাত সন্তান সুন্দর, এই ধরনের সুন্দর এই পৃথিবী রক্ষা করতে হবে, আনন্দে মুখটা আমার মনটা ভরে গেল। কিন্তু দুঃখটা কখন হলো জানো? ব্রহ্মা যখন ভুলল গর্ভের সন্তান যেন সুসন্তান হয়। বলো না প্রভু, এই পৃথিবীতে কোন বাবা মা আছে যে বলতে পারবে তার গর্ভের সন্তান কেমন হবে? তোমার আদেশ পেয়ে আদেশ পালন করতে পারিনি। কারণ যদি গর্ভের সন্তানটা খারাপ হয়ে যায়, আর খারাপ হলে যদি পৃথিবী ধ্বংস করে ফেলে, তখন তোমার সৃষ্টির রসাতলে যাবে। তাই তো প্রভু এতদিন কেঁদে কেঁদে আকুল কণ্ঠে তোমাকে দেখিয়েছি, তোমাকে ডেকেছি। তাই জন্যই না আদেশ পালন করতে পারাই যে আমাদের মনে দুঃখ, আমাদের মনে যন্ত্রণা। কেন কেন প্রভু? অবাক হয়ে গেলেন ভগবান একটা মায়ের কথা শুনে। লীলা কীর্তন থেকে কি শিক্ষা নেবেন যারা এখানে বসে আছেন? কীর্তন থেকে শুধুমাত্র একটু সুর, কয়েকটা কথা তা নয়,
কীর্তন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মা কাকে বলে। গর্ভে সন্তান ধারণ করলেই শুধু মা নয়, মা হবার আগে মায়ের চিন্তা ভাবনা কেমন হবে। কনকনে ঠান্ডার দিন একটা ছেলে চাকরি করত, প্রথম চাকরির মাইনের টাকাটা পেয়েছে। পেয়ে কি করেছে ছেলেটা, দুটো সোনার চুড়ি কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে তার যে মাটা কষ্ট করে তাকে চাকরিটা পাওয়াতে সাহায্য করেছে, সন্ধ্যাবেলা এসে মায়ের হাতে চুড়িটা পরিয়ে বলছে, মা আমার চাকরির প্রথম টাকা উপার্জন, এই টাকায় তোমাকে আমি চুড়িটা সোনার পরালাম। মাটা সঙ্গে সঙ্গে একবার পরে চুড়িটা খুলে ছেলেটার হাতে দিয়ে বলে উঠল, খোকা একটা কথা বলবো? কি মা? তুই চুড়িটা কিনেছিস, আমি খুব খুশি হয়েছি, তুই আমায় পরিয়েছিস, আমি আনন্দ পেয়েছি, কিন্তু আমি আরও একটা কাজ করলে আনন্দ বেশি পাবো। কি মা? তুই এক কাজ কর বাবা, এই চুড়িগুলো ওই দোকানটায় বিক্রি করে যতটুকু টাকা হবে তাতে কিছু কম্বল কিনে এই কনকনে। ছেলেটি মায়ের কাছে যখন এসেছে, মাটি বলে উঠল, খোকা আস্তে আস্তে মন্দির, তুই এক কাজ কর, এই চুড়িগুলো সেই দোকানে দিয়ে যে কটা টাকা হবে ওই টাকা দিয়ে কিছু কম্বল কিনে দেখবি রাস্তায় আমার মতো তোর অভাগিনী অনেক মা আছে, তাদের গায়ে একটু দিতে পারবি। যদি দিতে পারিস, আমি চুড়িটা পরে যত না আনন্দ পেয়েছি তার 3 গুণ আনন্দ পাবো। আচ্ছা বলুন তো, এখানে যে মাটার কথা বলছি, মাটা কে? এই জেলারই একটি মেয়ে, ভগবতী দেবী। বিদ্যাসাগর একদিনে বিদ্যাসাগর হয়নি, বিদ্যাসাগরের মাটা কি ছিল দেখতে হবে। মায়ের চিন্তা ভাবনা কি? সে প্রকৃত সনাতনী। সনাতনী কাকে বলে জানেন? যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য বেশি করে, সেই তো সনাতনী। ব্যাখ্যা দিয়ে গিয়েছিল তারা। আমরা হলে আমার ছেলে যদি এসে আমাকে দেয় আমি আনন্দ পাব, কিন্তু সেই মা সকলকে দেবার জন্য আনন্দ পেয়েছে। তার চিন্তা ভাবনাটা কত বড়! পৃথিবীর ইতিহাসে প্রথম যিনি মা হলেন পিসনি মা। তার চিন্তা ভাবনা কি? যদি কুসন্তান জন্মগ্রহণ করে পৃথিবী ধ্বংস করে ফেলে, তাহলে যে আমার মা হওয়াটা কলঙ্কময় অধ্যায় হবে। ভালো সন্তান ছাড়া আমি নেব না। কিন্তু আমরা তো আনন্দ করতে গিয়ে গর্ভে সন্তান চলে আসে, সেই সন্তান চিন্তা ভাবনা না করে নি। ভগবান দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা, ব্রহ্মা কাদেরকে সৃষ্টি করেছে যাদের চিন্তা ভাবনা আমার থেকেও পৃথিবীকে নিয়ে বেশি। এই শোন, তোদের এই চিন্তা ভাবনায় আমি খুব আনন্দ পেয়েছি। বল বল তোরা কি পেলে খুশি হবি? তোদেরকে কি বর দিলে তোরা খুশি হবি বল, আমি সেটা দিয়ে চলে যাব। যেই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে ওই পিসলিমা চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমার কিচ্ছু চাই না, একটা জিনিস শুধু দেবে। কি? আমি চাই এই পৃথিবীতে, এই জগতে যদি আমি কারো মা হই, সেটা একমাত্র তোমার মা হতে চাই। তুমি এসো আমার গর্ভ মাঝে, সন্তান রূপে ভূমিষ্ঠ হও জগতে। হে ভগবান, আমি তোমারই মা হব। অসম্ভব! আমি তো সন্তান হব? হ্যাঁ প্রভু। কেন? তোমাকে সন্তান রূপে পাওয়া যায় না? ভগবানকে সন্তান রূপে চাইল পিসলিমা। ভগবান বলল অসম্ভব। পিসলিমা চরণটা জড়িয়ে ধরে বলছে, কেন প্রভু? তুমি সন্তান হতে পারবে না? তুমি তো ভগবান, তুমি তো সবার মনোবাসনা পূর্ণ করো। আমি নহে ভক্তরূপে ডাকছি, আরও 1000 বছর সাধনা করব, কিন্তু মা যদি হই আমি কারো, সেটা তোমারই হবে, আর নইলে মা আমি হব। ভগবান বলে, ওরে শোন, এই কারণে আমি তোর পুত্র হতে পারবো না। কারণটা কি জানিস? একটা পুত্র একটা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকে। তাহলে আমি যদি তোর গর্ভে 10 মাস 10 দিন থাকি, আমার বিহনে পৃথিবী অচল হয়ে যাবে। কেন? আমার ইশারাতেই গাছের পাতা নড়ে, আমার ইশারাতেই সমুদ্রে উজান বয়, আমার ইশারাতেই চন্দ্র ওঠে, সূর্য ওঠে। আর আমি যদি তোর গর্ভ মাঝে রয়ে যাই, এই 10 মাস 10 দিনের সব কিছু বিফলে হয়ে গিয়ে পৃথিবী ধ্বংস।
তাই সন্তান আমি তোর হতে পারবো না। যেই বলেছে শতবামুনি আর পিসলিমা ভগবানকে আলিঙ্গন করে বলে উঠল, প্রভু আপনার ইশারায় চন্দ্র ওঠে? বলে হ্যাঁ। আপনার ইশারায় চন্দ্র সূর্য ওঠে? বলে হ্যাঁ। আপনার ইশারায় সমুদ্রে উজান হয়? বলে হ্যাঁ। আপনার ইশারায় বায়ুস্পন্দন হয়? হ্যাঁ রে। তাহলে শোনো, আমরা এটাই চাই, এই কৃপা করো মোরে, আমার প্রাণের ভগবান, পুত্ররূপে পাই যেন তোমার চরণ, এই কৃপা করো মোরে, ও প্রাণে ভগবান, পুত্ররূপে পাই যেন ও ভগবান, আমাদের মনের আশা তুমি পূরণ করো, আমাদের মনের আশা, মনের আশা তুমি পূরণ করো, পুত্ররূপে এই গরিবে বিরাজ করে, আমাদের মনের আশা তুমি পূরণ করো, তুমি পুত্ররূপে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গর্ভে বিরাজ করে, ও হে প্রাণ ভগবান, তুমি পুত্র রূপে বিরাজ করো, এই যে ভগবান কোনোদিন কারো অহংকারের কাছে হারে না, ভগবান কুরুক্ষেত্রের কাছে হারে না, ভগবান কোনোদিন কারো শক্তির কাছে হারে না, ভগবান একটা জায়গায় হেরে যায়। কোথায়? বাহ, ভক্তের কাছে। কারণ ভক্তের কাছে শ্রেষ্ঠ সম্পদ থাকে, সম্পদটার নাম কি? ভক্তি। ভগবান হেরে যায় ভক্তির কাছে। মা এমনই হলো যে মা চাইছে যদি আমি মা হই একমাত্র তোমার মা হব, তোমার চাওয়া তোমার কর্ম বলে দেবে তোমার আগামী ভবিষ্যৎ। আমরা যদি প্রত্যেকে ছোটবেলা থেকে চাই যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করব, তার মাথায় কি থাকবে? নতুন আবিষ্কার করা, নতুন নতুন মা খোঁজা, তাই না? আপনি যতই কষ্ট করে মানুষ করুন, সে চাইবে নতুন মা খুঁজতে। কর্ম যেমন করবেন ফল ভোগ করতেই হবে। একটা ছোট্ট গল্প বলি। একটা চাষি ছিল, জানেন, খুব মন দিয়ে শুনবেন। তা চাষিটার একটা স্ত্রী ছিল, চাষির সংসারে অভাব, কিন্তু একটা গরু ছিল। গরুটা কিন্তু প্রচুর দুধ দিত, আস্তে জার্সি গরু। হ্যাঁ, সেই গরুটা খুব মন দিয়ে শোন। তা গরুটার ওই দুধ থেকে ক্ষীর, সর, নবনী, ছানা হতো। তা বাবা, ছানা, মাখন এইগুলো বাজারে বিক্রি করে সংসারটা কোনোভাবে চলতো। এই স্ত্রীটা সে কি করতো? ওই দুধটা প্রতিদিন ফুটিয়ে ফুটিয়ে মাখন তৈরি করতো, আর সেই মাখনটা রোল দেখেছেন তো, মাখনের রোল হয়, ওই রোলটা কি করতো? তার স্বামীটা শহরে গিয়ে মিষ্টির দোকানে দিয়ে বিক্রি করে আসতো, আর দেবার পরিবর্তে সংসারের যা বাজার লাগতো নিয়ে চলে আসতো। প্রতি সপ্তাহে একবার করে যায়। ঠিক রোলগুলো, যে মাখনের যে রোলগুলো 1 কেজি করে সাইজের করতো, করে ওই দোকানে দিয়ে আসতো, আর বিনিময়ে পাশের দোকান থেকে বাজার করে নিয়ে আসতো।
তা বাবা প্রত্যেকবারে দিয়ে আসে, মিষ্টি দোকান নিয়ে নেয় আর নিয়ে পয়সাটা দিয়ে দেয় 4টে রোল মানে 4 কেজি। একদিন হঠাৎ করে মিষ্টি দোকানদারের মনে সন্দেহ হয়েছে, আচ্ছা আমি তো রোলগুলো কোনোদিন মাপিনি, বিশ্বাস করে তো নিয়ে নি। তা নিয়ে ওকে পয়সা দিয়ে দিই, ও আমার পাশের দোকানটা থেকে, আমারই ভাইয়ের দোকান থেকে চাল চিনি এসব নিয়ে চলে যায়। এক কাজ করি, আজকে মেপে দেখি তো ঠিক আছে কিনা। এই যে রোলটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। তা পাল্লাই যেই মেপেছে দেখছে 1 কেজি রোলটা 100 কম। কত হলো? ও তার মানে এই যে 4 কেজি করে দিয়ে যায়, 4 কেজি থেকে কত কম? 400 কম। আসুক বেটা পরের দিন। যেই পরের সপ্তাহে 4টে রোল নিয়ে এসেছে, দোকানের সামনে দাঁড়াতেই আগে ওই মিষ্টি দোকানদার কি করবে? এই যে মিথ্যাবাদী তুমি, মানুষ ঠকিয়ে খাওয়া ধরেছ, আজ থেকে তোমার এই এই মালপত্র আমি আর নেব না, তুমি এই রোল নিয়ে দূর হয়ে যাও। সেই মাখন বিক্রেতা সে চরণটা জড়িয়ে ধরেছে মিষ্টি দোকানদারের। কি আমি করেছি? বলে তুমি মহাচোর। বলে কেন? তোমায় বিশ্বাস করে প্রত্যেক দিন এই প্রতি সপ্তাহে তুমি যে 1 কেজি করে রোল নিয়ে আসো, আমি এটা নিয়ে নিই, দেখি একবার নিয়ে এসো, আজকে হাতে নাতে ধরবো। লোকটাকে সামনে দাঁড় করিয়ে যেই রোলগুলো এক একটা পার্কে ওই পাল্লায় চাপাচ্ছে, প্রত্যেকটা 900 করে। দেখো তুমি 1 কেজি করে বলো, প্রত্যেকটা 900 করে ওজন। তার মানে তুমি মহাচোর, আজকে থেকে আর দোকানে মাল দেবে না, দূর হয়ে যাও। যেই বলেছে ওই সঙ্গে সঙ্গে কৃষকটা কি করেছে? মিষ্টি দোকানদার চরণটা জড়িয়ে ধরেছে। শোনো, আমি চোর নই। চোর নই মানে 100 করে কম দিয়ে বলছে চোর নই। শোনো, আমার ঘরে না ওই বাটকেরা কেনার মতো পয়সা নেই। আমি আপনার দোকানে এই যে মাখনগুলো দিয়ে যাই 1 কেজি করে, বিনিময়ে ওই যে 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি নুন নিয়ে যাই না, আমাজটাই কি করে জানেন? ওই 1 কেজি চিনিটা যতটা ওজন, সেই ওজন হিসাবে এই মাখনটা 1 কেজি করে রোল তৈরি করে। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মিষ্টি দোকানদারটা চরণটা জড়িয়ে ধরেছে। তাহলে বড় চোরটা কি? হ্যাঁ, মিষ্টি দোকানদারের। কারণ সে মালটা দেয় কত করে? 900 করে। ভগবান তিনি উপরে আছেন, তুমি যেমন কর্ম করবে একদিন ঠিক ফিরে তোমার কাছে সেইভাবেই আসবে। ভগবান তিনি এই পিসনি মায়ের কর্ম দেখে, তার কথা দেখে খুশি হয়ে গেলেন। তোদের এত বড় প্রতিজ্ঞা, আমাকেই সন্তান রূপে পেতে চাস? বলে হ্যাঁ। তাহলে শোন, তোদের মনের বাসনা আমি পূর্ণ করব। তোরা আমাকে একবার সন্তান রূপে চেয়েছিস, আমি একবার নয়, 2 বার নয়, 3 বার যাব তোদের কাছে সন্তান রূপে। তবে সেটা হবে অংশ বিশেষ। অংশ বিশেষ মানে কি? আপনি ধরে নিন কোনো মন্দিরে 1 মণ বাতাসা মানত করেছেন, একটা দিন দেবেন। তা যেদিন মন্দিরে পুজো, সেই দিন আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি মানতটা রাখতে পারছেন না, তার মানে অপরাধী হয়ে যাচ্ছেন ভগবানের কাছে। শ্রীমদ্ ভাগবত অভিধানে লেখা আছে না, আপনি অপরাধী হবেন না যদি একটা কাজ করেন। কি না? ওই দিন 3টে বাতাসা, 3 পিস বাতাসা যদি দোকান থেকে কিনতে পারেন বা কোথা থেকে জোগাড় করে গলবস্ত হয়ে ওই ভগবানের চরণে দান করতে পারেন, যে হে ঠাকুর এটাই আমি জোগাড় করেছি। 3 বার দান করলে তাহলে একবার পরিপূর্ণই 1 মণ বাতাসার সমান হয়। ভগবান মনে মনে ভাবলেন, আমি পূর্ণ ব্রহ্ম, এক কাজ করি, আমি পূর্ণ ব্রহ্মরূপে ওর মায়ের গর্ভে না গিয়ে আমি যদি আমার শরীর থেকে 10 বার তো জন্মগ্রহণ করবো, 10ম অবতার, তার মধ্যে 3 বার যদি অংশ বিশেষে আমি মায়ের গর্ভে যাই, ওদেরকেও 3 বার যদি জন্ম দিই, তাহলে 3 বার যাওয়া মানে ওদের চাওয়াটা একবারের পরিপূর্ণ রূপে পেয়ে যাবে। 3 বার আমাকে পাওয়া মানে একবারের পূর্ণ রূপে পাওয়া। তাই হে ভক্তমণ্ডলী, এই সত্যযুগে সুতবা পিসনির গর্ভে ভগবান প্রথম পূর্ণ ব্রহ্মরূপ থেকে গোলক থেকে 1 অংশ রূপে এলেন, তাদের গর্ভে সন্তান রূপে ভূমিষ্ঠ হলেন। যে অবতারের নাম হয়েছিল পিসনি অবতার। দেখতে দেখতে সত্যযুগ শেষ,
ত্রেতা যুগ আগত, ভগবান কি করলেন, এদের দুজনকে আবার জন্ম দিলেন। 3 বার আসবে বলেছিলেন, তাই দ্বিতীয়বার আবার এদের জন্ম দিলেন। নামের পরিবর্তন হলো এদের, একজনের নাম হলো অদিতি আর একজনের নাম হলো কাশ্যপ মুনি। যে ছিল সুতপা তার নাম হলো কাশ্যপ মুনি, আর যে ছিল পিসনিমা দ্বিতীয় জন্মে তার নাম হলো অদিতি। ভগবান আবার পূর্ণরূপ থেকে আরেকটা অবতার হয়ে এদের গর্ভে এলেন। যে অবতারটার নাম আপনারা অনেকে জানেন, অনেকের বাড়িতে ছবি আছে দেখবেন। ভগবান ব্রাহ্মণ বেশে একটা ছাতা মাথায় দিয়ে বলি মহারাজের দরবারে এসে দাঁড়িয়েছিল। বামন অবতার নাম শুনেছেন তো? ভগবানের নাম উপেন্দ্র হয়েছিল। এই যে বামন অবতারে যার গর্ভে এসেছিল তার নাম হলো অদিতি মা। সেই অদিতির গর্ভে ভগবান দ্বিতীয়বার চলে এলেন। বাকি আছে আর একটা। দেখতে 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 একটা ভয়ানক যুগ চলে এলো, যে যুগটার নাম দাপর যুগ। যে যুগে অসুর রূপে জন্মগ্রহণ করলেন দুরাচারী কংস। সেই কংসকে বধ করার জন্য, কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য, রাস ও লীলা করার জন্য ভগবান কি করলেন, মনে মনে ভাবলেন আমাকে আর একবার জন্ম নিতে হবে। তাই কাকে আমার মা বাবা রূপে বেছে নেব? এই অদিতি আর কাশ্যপকে দাপর যুগে জন্ম দিলেন কংসের বোন রূপে। একজনের নাম হলো দেবকী আর একজনের নাম হলো বসুদেব। অর্থাৎ যার প্রথম জন্মে নাম ছিল পিসনি, দ্বিতীয় জন্মে তার নাম হলো অদিতি, তৃতীয় জন্মে সেই হলো দেবকী। আর প্রথম জন্মে যার নাম ছিল সুতপা, দ্বিতীয় জন্মে তার নাম হলো কাশ্যপ মুনি, তৃতীয় জন্মে সেই হলো বসুদেব। বাহ, বুঝতে পেরেছেন? শেষে প্রশ্ন করলে উত্তরগুলো দিতে পারবেন। এই যে কংসের বোন রূপে জন্মগ্রহণ করলো দেবকী, 6 বোন ছিল, কিন্তু কংস তো অসুর রূপে যখন জন্মগ্রহণ করলেন তার ইচ্ছে মথুরা নগরীর অধিপতি হবে। তাই 6টা বোনের 5টা বোনকে তাড়িয়ে দিলেও এই একটা পথের কাঁটা ছিল দেবকী। মনে মনে ভাবলো এই বোনটার এমন ধুমধাম করে বিয়ে দেব যাতে কেউ না বুঝতে পারে যে কাকার সম্পত্তি নেবার জন্য আমি এই বিয়ের আয়োজন করেছি। তবে হ্যাঁ, এমন একজনের সাথে বিয়ে দিতে হবে যার সম্পত্তির প্রতি লোভ নেই। লোভ কাদের নেই এই জগতে? যারা ত্যাগী বৈষ্ণব, যারা ভগবানের নাম করে। ওই মথুরা নগরীতে কংস ভগবানের নাম না পছন্দ করলেও একজনকে পছন্দ করলো। কাকে? বসুদেব, যে ভগবানের নাম গুণকীর্তন করত। তাই তার সাথে মহা ধুমধাম করে মথুরা নগরীতে বিয়ের আয়োজন করলো কংস। আসুন আজকে বিয়েটা আগে দিয়ে দিই ভগবানের বাবা মার, তারপরে পরবর্তী অংশগুলো আমরা জানতে পারবো। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। উলুধ্বনি হরিধ্বনি হোক। হইল দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগর। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। বিবাহতে আবদ্ধ হলো বসুদেব দেবকী রে। আর বিবাহতে আবদ্ধ হলো বসুদেব কি রে। বিবাহতে আবদ্ধ হলো বসুদেব দেবকী রে। আর বিবাহতে আবদ্ধ হলো বসুদেব কি রে। আজ কি আনন্দ, কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। উলুধ্বনি হরি। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। আচ্ছা, বিয়েটা দিচ্ছে কে? আমি দিচ্ছি। আমি কংস? হ্যাঁ, বিয়ে দিচ্ছে কংস। তার কাকার মেয়ে সুরসেনের ওই দেবকের কন্যা রূপে দেবকীর। কার সাথে বিয়ে হচ্ছে? বসুদেবের সাথে বিয়ে এখনো হয়। তবে তখনকার বিয়ে দিয়ে হতো কেমন ভাবে না, স্বয়ংবর সবাই যে সুন্দর, আজকে এই জায়গাটা অনেকটা বিয়ে বাড়ির মতনই লাগছে। তখনকার দিনে কি করা হতো, এদিকে একটা চেয়ার আর ওদিকে একটা চেয়ার থাকতো, সিংহাসন। এদিকে পাত্র, ওদিকে পাত্রী। মালা দেওয়া হতো দুজনের হাতে, আর মাল্য দানের মাধ্যমে বিয়েটা হতো। এখনো মাল্যদান হয়, নানা উপাচার হয়, কিন্তু তখন রাজসভায় মাল্যদানের মাধ্যমে বর নির্বাচন, স্বামী নির্বাচন করা হতো। এখনো মাল্যদানটা হয়।
মাল্যদানের মাধ্যমেই বিয়েটা আজকে হবে ভগবানের বাবা মার। কিন্তু একটা প্রশ্ন আপনাদের, যে বিয়ে আপনারা করেছেন অনেকে, ছেলে আর মেয়ের মধ্যে যে মালা এখন দেওয়া হয়, মালাটা প্রথম কে দেয়, ছেলে না মেয়ে? আরে দোকানদার দেয়। দোকানদার বিয়ে করতে আসে? দোকানদার আস্তে 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 আস্তে, বাহ, বলে দোকানদার না মালাটা বানালে কোথা থেকে আসলো? বাহ, তাহলে দোকানদার বিয়ে করতে আসে? আমি প্রশ্নটা কি করেছি, ছেলে আর মেয়ের মধ্যে প্রথম মালা কে দেয়? আমি বলিনি দোকানদার আর মেয়ের মধ্যে প্রথম মালা কে দেয়। তবে এখনকার দিনে কিন্তু মালাটা কে দেয় জানেন? ক্যামেরাম্যান। ও ছেলেটাকে যা বলবে, এইরকম ধরো, এদিকটা দাও, এরম ধরো, এই দাও। ছেলেটা একটা বোকা, একদম কাঠপুতলির মতো দাঁড়িয়ে থাকবে, যা সিঁদুর তোলার সময় সব থেকে বড় খেলো, এই দিক ধরো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, প্রসঙ্গ বাদ দিন। আচ্ছা বলুন, যারা বিবাহিত আছেন, ছেলে মেয়ের মধ্যে প্রথম মালা কে দেয়? মেয়ে দেয়। ওই দেখো, যেই বলেছে মেয়ে দেয়, উনি বলে ছেলে দেয়। আচ্ছা বাবারা বলুন, কে দেয়? বলে আমরা সংসারের জ্বালায় সব ভুলে গেছি। নতুন কারো হয়নি? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি মনে করিয়ে দিচ্ছি। আপনারা একবার চোখ বুজিয়ে মনে করুন, প্রথম মালাটা কিন্তু মেয়েরাই দেয়। মেয়েরা যখন দেয়, তার ভিতর দিয়ে ছেলেরা মালাটা দেয়। ঠিক বললাম তো? তাহলে বসুদেব দেবকীর মধ্যে প্রথম মালা কে দেবে? হ্যাঁ, দেবকী দেবে। তাহলে একটু উলুধ্বনি হোক বিয়ে বাড়িতে, হোক জোর করে, দেবকীর গলার মালা, উলুধ্বনি জোর করে, হরি হরি হরি। আহা, বসুদেবের গলে দিল দেবকীর গলার মালা, মালা মালা বসুদেবের গলে দিল। এবার কি হলো? ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কইল, উলুধ্বনি। ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল। ভক্তগণ আনন্দেতে শঙ্খধ্বনি কইল। ওই না, ভক্তগণ আনন্দেতে শঙ্খধ্বনি করিল। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো বিবাহ বাসরে। আজ কি আনন্দ হইল দেখো বিবাহ বাসরে। তাহলে মাল্যদানটা হয়ে গেল। কেমন বিয়ে করেছিলেন? সবে তো আধখানা হয়েছে, এখনো ছেলেটা দিলে তবে হবে, নাহলে সংসারে অশান্তি। তাহলে আরেকবার উলুধ্বনি করতে হবে। কার বাকি আছে? এবার বসুদেবের গলার মালা, দেবকীর গলে দিল উলুধ্বনি। বসুদেবের গলার মালা, মালা মালা দেবকীর গলে দিল। এই যে গোলকপতি শ্রীহরি মনে মনে ভাবছে, বিয়েটা হওয়ার পরেই তো আমার যাওয়ার জায়গা, তাই ভগবান নিচে আসবেন এই আনন্দেতে, ওই স্বর্গলোকে দেবদেবী যত ছিল কি হলো, দেবেগণ আনন্দেতে নাচিতে লাগিল, হরি হরি বল। দেবীগণ আনন্দেতে নাচিতে লাগিল। দেবীগণ আনন্দেতে উলুধ্বনি কইল। না, দেবীগণ আনন্দেতে উলুধ্বনি করিল। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। আজ কি আনন্দ হল দেখো বিবাহ বাসরে। সুন্দর করে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, বিয়ের একটা ভজন গাইব, আনন্দ করবেন নাকি শেষে ভজন গাইব? ও শেষেও হবে, এখনো হবে। আচ্ছা, বাসর ঘরটা একটু কাটাই, তারপরে অনেক তত্ত্ব বাকি আছে। খারাপ লাগছে খুব? ঠান্ডা লাগছে? তাহলে একটু গা গরম করানো হোক। একটা
একটু একটা ভজন গেয়ে দিয়ে এরা আনন্দ করুক, যেভাবে বসে আছে চাদর গায়ে দিয়ে মনে হয় বিশাল ঠান্ডা লাগছে। সকলে রাধা কৃষ্ণের একটা ভজন গিয়ে আনন্দ করে পরবর্তী অংশ দাস সাধন করব। ভজ স্বামী ভজ রে ভজ রে ভজ রে। ভগবানের বাবা মার বিয়ে, চারটিখানি কথা নয়, তাহলে ভজনটা সেইভাবে গাইতে হবে। সকলে একটু দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করো তাহলে। নিতাই গৌর হরি বল হরি বল। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ স্বামী। সকলে বলছেন হ্যাঁ, চলুন একটু মথুরায় নিয়ে যাই। যাবেন? কিভাবে যাবেন? তুই কাঁদে নিবি আস্তে আস্তে। আমরা এখানে বসে থাকলেও আমাদের একটা জিনিস সেখান থেকে বাইরে চলে যেতে পারি, কি বলুন তো? মন। ঠিকই বলেছি। সকলে মিলে একবার মনটা নিয়ে যাব মথুরা নগরীতে। কিভাবে? আমি মনকে বলবো চল 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 রে, আর আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? হ্যাঁ চলুন সকলে দুই বাহু তুলে একসাথে বলবো চল 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 চলে রে রাধে রাধে বল রে প্রেম ভরে বলে রে উচ্চৈস্বরে বলে রে নেচে নেচে বলে রে বাহু তুলে বলে রে বল রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বল। ও জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে প্রেম ভরে বলে রে রাধে রাধে বল রে উচ্চৈস্বরে বলে রে রাধে নেচে নেচে বলে রে। তারা বলে বলবো না রে, আর এদিকটা বলে কি কি দে পেয়েছে রে। আচ্ছা সবাই বলছেন, দেখি একবার জয়ধ্বনিটা জোর করে হয়ে যাক তো, রাধার নামে আর কৃষ্ণের নামে। বলিয়ে রাধা রানী কি। এই জয়টার মধ্যে একটু খিদে আছে, আর একবার বলুন বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি কি। এটার মধ্যেও খিদে আছে, আমারই কথা দুবার শোনা যাচ্ছে। আর একবার সবাই মিলে দুই বাহু তুলে বলিয়ে রাধা মাধব কি। চল 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 চলে রে রাধে রাধে বল প্রেম ভরে বলে রে উচ্চৈস্বরে বলে রে নেচে নেচে বলে রে বাহু তুলে বলে রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বলে। ও জয় রাধে 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 বল রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানে বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি। ও রাধে 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 বর্ষানে বালি রাধে 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 বর্ষানে বালি রাধে একবার সকলে প্রেমানন্দে দুই বাহু তুলে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী নিতাই গৌর হরি 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 বল। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে গদ গদ করি রাত ভাইয়া চলিল বড় বড় করিনা ভাইয়া চলিল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল হেন কালে দৈব বাণী ওহে দুরাচারী বংশ যারে তুমি লয়ে যাও রথ করে
অষ্টম গর্ভের সন্তান হবে তোমার হত্যারও কারণ। কে? বিয়ের পরদিন সকালবেলা, আস্তে আস্তে আস্তে, আর কথা নেই, বসে পড়ুন, শুনুন। যার না ভালো লাগবে সেখান থেকে উঠে যাবেন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবেন না। মনটা প্রত্যেকে এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন যে ভগবানের বাবা মা হতে গেলে কতটা কষ্ট পেতে হয়। বিয়ের পরদিনটা কংস মনে মনে ভেবেছিল যাতে মথুরা নগরীতে কেউ না বুঝতে পারে যে আমি কাকার সম্পত্তি পাওয়ার জন্য আমার এই বোনটা ধুমধাম করে বিয়ে দিচ্ছি। তাই কি করেছিল, একটা রথ তৈরি করেছিল মণি মাণিক্য হীরা জহরত দিয়ে। আর সেই রথের মধ্যে বসুদেব দেবকীকে বসিয়ে নিজে রথের চালক হয়ে যখন নগরীর মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ সেই সময় দৈববাণীতে কে যেন বলে উঠল, কংস, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ, যার এত সমারোহে বিয়ে দিলে, ওই বোনেরই অষ্টম গর্ভের সন্তান হবে তোমারই হত্যার কারণ। যেই বলেছে এই কথা, অমনি রথটা থামিয়ে দিয়ে কংস পিছন দিকে তাকিয়ে বলে উঠল, রে কে ভীতু কাপুরুষ, কে পিছন থেকে বললি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার হত্যাকারী? সাহস যদি তাকে আমার সম্মুখে আয়। পিছন থেকে কে যেন হেসে বলে উঠল, মহারাজ কংস শুনুন, আমার নাম হলো নিয়তি। আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু আমি সকলকে দেখতে পাই। সবার ললাট লিখি আজকে আপনার কপালে লিখে দিলাম, ওই দেবকীরই অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যার কারণ। যেই বলেছে এই কথা, কংস সঙ্গে সঙ্গে অট্ট হাসি এসে বলে উঠল, তুমি নিয়তি, তোমায় কেউ দেখতে পায় না, তুমি সবার ললাট লেখো। তাহলে শুনে রাখো, আমায় যদি তুমি দেখতে পাও, আমায় দেখে নাও, আমি হলো ব্রহ্মার বলে বলিয়ান। আমি অন্য কেউ নয়, আমার নাম হলো কংস। আমার মৃত্যু হতে পারে না, আমায় কেউ মারতে পারে না। আর আমাকে যে মারার কথা বলে আমি তাকে শেষ করে দিই। এই বলে কোমর থেকে তরবারি বের করে রথের মধ্যে উঠে ওই বসুদেবের সামনেই দেবকীর কেশ স্পর্শ করে নামিয়ে নিয়ে এসে নিয়তির উদ্দেশ্যে বলে উঠল, দেখো আমি আমার হত্যাকারীকে এখনই তোমার সামনে শেষ করে দেব। রথের মধ্যে বসেছিল বসুদেব। একই ক্ষণিকের মধ্যে যেন তার মাথায় একটা কালো মেঘের সৃষ্টি হলো। আমি কি শুনলাম? একটা দৈববাণী, আর সেই দৈববাণীতে যাকে পূর্বরাত্রিতে এত সমারোহে বিয়ে দিল, একটা দৈববাণীতে সেই নিজের বোনেরই শিরচ্ছেদ করতে যাচ্ছে। তবে কি আমি যা শুনেছিলাম তা সত্য? অসুর কি আমার নববিবাহিত স্ত্রীটাকে এখনই মেরে ফেলবে? কিন্তু আমি কি করি? রথের মধ্যে নির্বাক হয়ে বসে রইলেন বসুদেব। আপনার ঘরে যদি কোনো সময় আগুন লাগে না, আপনি তখন হঠাৎ করে কি করবেন কিছু বুঝতে পারবেন না, হতভম্ব হয়ে যাবেন। যেটা হয়ে গেল বসুদেব। কি করবে সে কিছু বুঝতেই পারছে না। যাকে বিবাহ করেছে পূর্ব দিনে, পূর্ব রাত্রিতে, সেই মেয়েটি আজকে বিপদের সামনে, তার শেষ সময়। কিন্তু আমি তো তার স্বামী, আমার তো তাকে রক্ষা করা কর্তব্য। কিন্তু আমি কি করব? ওই রথের মধ্যে বসেছিল, কোনো পথ না পেয়ে চিৎকার করে যেন ডেকে উঠল, হে ভগবান, হে ভগবান, এ তোমার কেমন লীলা, কেমন খেলা বলো প্রভু। আমি যে তোমার লীলা খেলা কিছু বুঝিতে পারি। তোমার লীলা খেলা কিছু বুঝিতে নাহি পারি। আমি কি দেখছি? কি করবো আমি? কিভাবে বাঁচাবো নিজ অর্ধাঙ্গিনীকে? ঠিক এই মতো সময় যেন বসুদেবকে পিছন দিক থেকে সেদিন কেউ ঠেলে দিয়ে বিবেকের চেতনা থেকে যেন বলেছিল, বসুদেব
পূর্বরাত্রিতে যাকে তুমি বিবাহ করেছো শুধু একটা নারী নয়, আজ থেকে ও তোমার স্ত্রী, ও তোমার সহধর্মিণী, ও তোমার অর্ধাঙ্গিনী। স্ত্রী মানে ও বিয়ে করার পরে তোমার সংসারকে নিয়ে থাকার নামই হলো স্ত্রী। অর্ধাঙ্গিনী মানে ও তোমার অর্ধেক দুঃখ সুখ ভাগ করে নেবে। সহধর্মিণী মানে ও তোমার ধর্মের পথে সহযোগিতা করবে। তোমারও কর্তব্য ওর অর্ধেক দুঃখ, ওর অর্ধেক সুখ ভাগ করে নেওয়া, ওর দুর্দিনে পাশে দাঁড়ানো। যাও তুমি নিচে নেমে গিয়ে রক্ষা করো নিজ অর্ধাঙ্গিনীকে। সেই দিন বসুদেব নেমে এলেন রথ থেকে নিচে, এসে কংসের হাতটা ধরেছে। ভ্রাতা, তুমি কি করছো? কার শিরচ্ছেদ করতে যাচ্ছ? যাকে পূর্বরাত্রিতে এত সমারোহে বিয়ে দিয়েছো, যে তোমার নিজের মন, তুমি জানো না নারী হত্যা মহাপাপ? কংস বলে উঠল, বসুদেব আমি এমনি হত্যা করিনি। দৈববাণীটা তুমি নিশ্চয়ই শুনেছ, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার হত্যাকারী হবে, আর আমি জেনে শুনে আমি আমার হত্যাকারীকে বাঁচিয়ে রাখবো। তুমি যদি বাঁচতে চাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বসুদেব আর একবার হাতটা ধরলেন সেদিন, বলে উঠলেন, শুনুন রাজন, দৈববাণীটা আপনি শুনেছেন, আমি শুনেছি, সমগ্র নগরবাসী শুনেছে। দৈববাণীতে কি বলেছে? দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী, তাই তো? কই দৈববাণীতে তো একবারও বলেনি দেবকী আপনাকে মারবে, তাহলে দেবকীকে আপনি কেন মারছেন? সেদিন বসুদেব তার স্ত্রীকে বাঁচানোর জন্য যে কৌশলটা গ্রহণ করেছিল, এটাতে কেউ শিক্ষা নেবার। এখনকার দিনে স্ত্রী বিপদে পড়লে স্বামী সহজে আসে না, স্বামী নিজ প্রাণ নিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বসুদেব সেই দিন তার নিজ অর্ধাঙ্গিনীকে বাঁচানোর জন্য একটা রাজার সামনে বলে উঠল, শুনুন আমি আপনাকে কথা দিচ্ছি, দৈববাণী অনুযায়ী দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী। তার মানে দেবকীর 8টা সন্তান হবে, আর 8টা সন্তান যদি হয় আমারই ঔরসে হবে, কারণ আমিও স্বামী হয়েই জনসমক্ষে সবার সামনে কথা দিচ্ছি, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 8টা সন্তানই যখন জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা সন্তানকে আমি জন্মের পরে আপনার হাতে তুলে দেব। আপনি মারতে হয় মারবেন, রাখতে হয় রাখবেন, শুধু দেবকীকে আপনি দয়া করে কৃপা করে ছেড়ে দিন। যেই না এই কথা বলেছে, পাশ থেকে দেবকী চিৎকার করে বলে উঠল, স্বামী! এ আপনি কি কথা বলছেন? মা কাকে বলে জানেন? এ আপনি কি শোনালেন? শোনো, মরার পরই মায়ের মাথাটা যখন শ্মশানে থাকে না, আস্তে মন দিয়ে শুনবেন, মরে যাবার পরে মায়ের মাথাটা যখন শ্মশানের চিতায় শয়ন করানো হয়, সেই শেষ সময় মুখাগ্নির আগে যদি ভগবান সামনে সেই মৃত মাটাকে একবার প্রাণ দিয়ে বলে, বল তোর শেষ চাওয়া কি? যদি প্রকৃত মা হয় কি চাইবেন জানেন? ফেলে আসা সম্পত্তি নয়, ফেলে আসা ঘর বাড়ি নয়, ফেলে আসা গয়নাগাটি নয়, মা যদি হয় সে চাইবে আমি আরেকটা বার চাই, আমার সেই সন্তানগুলো এসে আমাকে একবার মা বলে ডাক। আর আপনি বলছেন আমাকে বাঁচানোর জন্য আমার সন্তানগুলোকে এই দুরাচারীর হাতে তুলে দেবেন? না না স্বামী, জীবন আমি চাইনি, আপনি চলে যান, আমাকে পরিত্যাগ করুন, আমার মৃত্যু এখন হলে অনেক ভালো। সে যন্ত্রণায় একবার, কিন্তু সন্তান ছেড়ে যাওয়ার যন্ত্রণা থেকে
অনেক 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 ভালো। সেই দিন বসুদেব দেবকীর মাথায় হাত রেখে বলেছিল, দেবকী একবার তাকিয়ে আমার নয়ন পানে দেখো তো, তুমি সব ভুলে গেলেও আমি ভুলিনি। কিচ্ছু মনে পড়ছে না তোমার? কে ছিলে তুমি, কে ছিলাম আমি? প্রথম জন্মে তুমিই তো ছিলে পিসিনী, আমি ছিলাম সুতপা। তুমি তো ভগবানকে ডেকেছিলে না সন্তান রূপে পাওয়ার জন্য? পেয়েছিলে তো 12,000 বছর সাধনা করে। এসেছিল দ্বিতীয় জন্মে, তুমি তো অদিতি, আমি কাশ্যপ মুনি হয়েছিলাম। ভগবান আবার এসেছিল আমাদের গর্ভে। আমি বলছি এটাই আমাদের তৃতীয় জন্ম। তুমি তুমি বিশ্বাস করো, ভগবানকে পেতে গেলে কষ্ট পেতে হয়। আমি বলছি এই দুরাচারী যার অত্যাচারী মথুরানগর জর্জরিত, একমাত্র কে ভগবান মারতে পারে। তুমি আমার কথা শুনে নাও, তুমি